মাটির হাঁড়িতে আজকে মটকা খিচুড়ি রান্না করলাম। আর এই খিচুড়িটা আমার অনেক বেশি পছন্দের। সেটা মাটির হাঁড়িতে রান্না করি কিংবা ফ্রাই প্যানে রান্না করি। তো খিচুড়ি রান্না করার জন্য প্রথমেই আমি 1.5 কাপ মুগ ডাল ভেজে নিচ্ছি। আর আজকে আমি 2 পট চালের খিচুড়ি রান্না করব। আর তার সাথে আরও দিব হচ্ছে মসুরের ডাল। আমার ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা। তো এখানে আমি মসুর ডাল আর হচ্ছে চালটা মিক্স করে নিলাম। আমি মসুরের ডালের পরিমাণও মুগ ডাল যতটুকু নিয়েছি ততটুকুই নিয়েছি। চাল আর ডাল প্রায় সেম অল্প কিছু কম। আর এদিকে এই ফার্স্ট টাইম এই মটকাটার মধ্যে রান্না করব। আর তার জন্য আমি অনেকক্ষণ যাবত এই মটকাটাকে অল্প আঁচে গরম করে নিয়েছি। মটকাটার কালার কিন্তু একদম উপর বাইরে যে কালারটা দেখছেন এরকমই ছিল। এটাকে আমি এত জাল করছি যে কালো হয়ে গেছে, একদম ডিম আছে। তারপর তেল দিয়ে অনেকক্ষণ গরম করে নিয়েছি। তারপর এখানে তেল দিলাম রান্না করার জন্য। তারপর পেঁয়াজ, গরম মশলা, আদা রসুন খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম বড়ে 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এই সব মশলাগুলোকে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আরেকটা কথা মনে রাখবেন, মাটির পাতিলে রান্না করতে কিন্তু তেলটা একটু বেশি লাগে। কারণ তেল দিয়ে আপনার খুব ভালোভাবে এই পাতিলটাকে তেলতেলা করে নিতে হবে। যাই হোক, আমি মশলাটাকে ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিচ্ছি 5 মিনিটের মতো। তো 5 মিনিট পরে ফিরে আসলাম। আর দেখুন মশলাটা থেকে তেল উপরে চলে আসছে। আমি আবার একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো ভালোভাবে মশলাটা কষানো হলে কিন্তু রান্নাটাও খেতে অনেক বেশি ভালো হয়। আমি আবার একটু নেড়েচেড়ে মিক্স করে দিয়ে এখন এখানে ওই যে আগে থেকে আমরা চাল ডাল ধুয়ে রাখছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আর এই খিচুড়িটা অনেক বেশি মজার। প্রথমেই বলছিলাম যে আমার খুব পছন্দের। আর এটা কিন্তু আমি একেবারে ভাতের চাল দিয়ে রান্না করছি। নাজেশাল চাল দিয়ে এভাবে রান্না করে দেখবেন, পোলার চালের চাইতে অনেক বেশি মজার হয়। তো তারপর আমি চালটাকে খুব ভালোভাবে 5-7 মিনিট ধরে সময় নিয়ে ভেজে নিচ্ছিলাম। আর ভয় পাচ্ছিলাম কিন্তু আজকে যে নতুন যেহেতু পাতিলটা, কোনো অ্যাক্সিডেন্ট হয় কি না। তারপর ভাজা হলে এখানে আমি পরিমাণ মতো পানি মেপে রাখছিলাম। আর আমি সব সময় খিচুড়ি কিংবা পোলার চাল পোলাও রান্না করার সময় পানিটা মেপেই দেই। যেমন চালের জন্য এখানে আমি পানি দিছি ডাবল, 2 কাপ চাল, তো এখানে আমি 4 কাপ পানি দিছি। আর ডালের জন্য যতটুকু ডাল ঠিক ততটুকুই পানি দিছি। তো আমি 10 মিনিট পরে ফিরে আসলাম। চুলাটা বাড়ানো ছিল এই পর্যায়ে। আর দেখুন এটা বলক এসে পানিটা কিন্তু চালটা শুষে নিছে। তো এখন হচ্ছে আমি চুলার আঁচ একদম মিডিয়াম করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আরও 5-10 মিনিট পরে ফিরে আসব। আর এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়ি হয়েই গেছে। আর কি যে সুন্দর একটা স্মেল! এই ধনিয়া পাতা না দিলেও এটা খেতে অনেক বেশি মজা। তারপরেও ঘরে ধনিয়া পাতা ছিল তাই দিয়ে নিলাম। তারপর হচ্ছে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু, যাতে ভিতরের যে খিচুড়ি আছে সেখানেও ধনিয়া পাতার ফ্লেভারটা যায়। তারপর এটাকে আমি আবারও ঢেকে রাখলাম, মিশিয়ে তারপর ঢেকে দিব আর কি। তো 10 মিনিট পরেই হচ্ছে আমাদের এটা খাওয়ার জন্য এখনই উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, এই তো আমি খাবার বেড়ে নিলাম। আর এরকম একটা খিচুড়ি, সাথে ছিল ভর্তা আর হচ্ছে দেশি মুরগির মাংস। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।